আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের বিষয় আইসিটি চ্যাপ্টার 3.1 এর নাম্বার সিস্টেম বেসিক ক্লাসটি। এবং এই নাম্বার সিস্টেমে আমরা যে টপিকটি করছি সেটি হচ্ছে কনভার্সনের ক্লাস। এর আগের যে ভিডিওগুলো আছে সেখানে আমরা শিখেছি ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্সন করে এবং কিভাবে অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় কনভার্সন করতে হয়। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় কনভার্সন করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা মনোযোগ সহকারে ক্লাসটি করার চেষ্টা করি। বিসমিল্লাহ। তো আমি এখানে তোমাদেরকে একটি অঙ্ক দিচ্ছি, সেটি হচ্ছে 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছি। সেই অঙ্কটি হচ্ছে, ধরো এখানে আছে 1 1 1 1 1। এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটিকে আমাদেরকে রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায়। তো দেখো, পূর্বের ক্লাসের ন্যায় এই ক্লাসেও একটি ছোট্ট একটি নিয়ম মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে, আমরা যখন বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, আমি আরো বলছি, আমরা যখন বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন এই যে যতগুলো বিট থাকবে, বিট বলতে আমি এগুলোকে বোঝাই। দেখো, এই যে প্রত্যেকটা এক একটা বিট, একটা বিট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিট বা সংখ্যা আছে এখানে। এখন এইগুলোকে আমরা তিনটা করে বিটে এক একটা গ্রুপ করব, অর্থাৎ তিনজনকে নিয়ে নিয়ে একটা করে গ্রুপ। কার ক্ষেত্রে? যখন আমি বাইনারি থেকে অক্টাল করব তখন সেটা কি হয়ে যাবে, তিনজন মিলে একটি গ্রুপ হবে। আমরা এই যে ক্লাসে একটা করি না, যে একটা গ্রুপ, এই যে তোমরা তিনজন মিলে একটা গ্রুপ, তোমরা দুজন মিলে একটা গ্রুপ, ঠিক সেম ভাবে বাইনারি থেকে অক্টাল করতে গেলে এই যে যতগুলো বিট থাকবে এদেরকে তিনজন তিনজন করে আলাদা আলাদা করে ফেলতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে, তাহলে আমরা সলিউশনটা যখন করব, সলিউশনটা করলে তোমরা একটু খেয়াল করো যে আমার এখানে টোটাল ওয়ান আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমি পাঁচটা ওয়ান এখানে একটু পাতাই। এক, দুই, তিন, চার, পাঁচ। ওকে, এবার খেয়াল করো যে এখানে আমার টোটাল, আমাকে আগেই বললাম যে আমাকে তিনজন করে আলাদা করতে হবে। এবং তিনজনটা আলাদা কোথা থেকে শুরু করতে হবে? ডান দিক থেকে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে তিনজন করে আলাদা করতে হবে। তো আমি যদি এখানে তিনজন করে আলাদা করি, তাহলে তিনজন করে আলাদা করলে কে কে আসে? এই যে তিনজন, এই যে তিনজন আলাদা হচ্ছে। কিন্তু এখানে দেখো, এই যে তিনজনের একটা দল হচ্ছে, বাট এখানে দেখো দুইজন আছে। কিন্তু দুজন হলে তো হবে না, তোমাকে বলছে তিনজন করে টিম বানাতে হবে। তো তিনজন করে যখন তুমি টিমটা বানাবা, যখন এদের এখানে কেউ থাকবে না, তখন শূন্য স্থানকে শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো আমাদের এখন যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের এটি একটি সংখ্যা, এটি হলো আমাদের বাইনারি সংখ্যা, তো আমরা যখন এটাকে কনভার্সন করব তখন আমাদের তিনজন করে নিতে হবে। তাহলে ওয়ান ওয়ান ওয়ান, এই তিনটা ওয়ানকে আমরা নিয়ে নেব। ওয়ান ওয়ান ওয়ান। এরপরে দেখো, তাহলে এই তিনটা শেষ। আছে কয়টা? দুইটা আছে, কিন্তু এই দুইটা লাগবে কয়টা? তিনটা। তাহলে আমরা এখানে নিব ওয়ান ওয়ান। যেই একটা মিসিং আছে সেই মিসিংটাকে আমরা কত দিয়ে পূরণ করব? শূন্য দ্বারা পূর্ণ করব। এরপরে যে কাজটা করব সেটি হচ্ছে, এই তিনটি সংখ্যা যোগ করব, এই তিনটি সংখ্যা যোগ করব, যোগ করে যে যোগফলটি হবে সেটি এখানে বসিয়ে দেব। এখন আবার এই যোগ আবার সেই আগের যে যোগ করছো সেই যোগ না, এই যোগটি তোমাকে করতে হবে একটি সিরিজ অনুযায়ী। সেই সিরিজটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই সিরিজটা হচ্ছে, এদিকে খেয়াল করো, সেই সিরিজটা হচ্ছে প্রথমে ওয়ান। এই ওয়ানটা মনে রাখলেই তুমি সিরিজটা পেয়ে যাচ্ছ। ওয়ান, ওয়ানের ডাবল কত? ওয়ানের ডাবল হচ্ছে টু। টুর ডাবল কত? টুর ডাবল হচ্ছে ফোর। ফোরের ডবল কত? এইট। এইটের ডবল কত? সিক্সটিন। সিক্সটিনের ডবল কত? 32। থার্টি 32। 32 এর ডবল কত? 64। 64 এর ডবল কত? 128। 128। তো দেখো এখানে টোটাল কয়টা বিট আছে? এখানে টোটাল বিট আছে 8টা বিট। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা বিট আছে। কিন্তু আমরা তো 8টা বিটের টিম বানাইনি, আমরা বানিয়েছি কয় বিটের টিম? 3 বিটের টিম বানিয়েছি। তাহলে আমাদের এতগুলো বিট নিয়ে কাজ করার দরকার নেই, আমরা কাজ করব অনলি কয়টা বিট নিয়ে? 3টা বিট নিয়ে কাজ করব, অনলি 3টা বিট নিয়ে। এখন এই 3টা বিট আমরা কিভাবে যোগ করব? যার যার ওয়ান আছে তার সেই সংখ্যাগুলো যোগ হবে। কিভাবে? দেখো, এখানে আছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে এইটাও ওয়ান, এইটাও ওয়ান, এইটাও ওয়ান, তাহলে তিনটা ওয়ান। তাহলে আমাদের যোগ করতে হবে কোনটা? এই চার। চার আর দুই কত?
6, 6 এর এক কত? 7। তাহলে আমাদের এই তিনটা যোগফল কত আসতেছে এখানে? 7। এবার দেখো এখানে দেখো 0 1 1, ভাই 0 মানে অফ, অর্থাৎ এই সেখানে 0, অর্থাৎ এটা যোগ হবে না। কি যোগ হবে না? 4 যোগ হবে না। তারপরে কত আছে? 1 আছে, 1 আছে। তাহলে এখন যোগ হবে তাহলে কত কত? 2 আর 1, কারণ এই যে 2 এর নিচে 1 আছে, 1 এর নিচেও কি আছে? 1 আছে। যেহেতু এই সংখ্যাগুলোর নিচে 1 1 আছে, তাহলে আমার যোগ হবে 2 আর 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এই যে 3, তখন আমাদের এখানে কনভার্সনটা চলে আসবে হচ্ছে 3 7, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অক্টাল মান। আশা করি তোমরা এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তারপর যদি সমস্যা হয়, চলো আমরা আরো একটি উদাহরণ করি। আমি এখানে 2 নাম্বার দিচ্ছি। 2 নাম্বার দিয়ে আরেকটি উদাহরণ করি, সেটি হচ্ছে 1 1 1 1 1 1 1। এটাকে আমাকে করতে হবে হচ্ছে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে হবে। দেখি তোমরা যারা এটা বুঝতে পেরেছো তারা একটি দ্রুত করে কমেন্টে উত্তরটা দিয়ে দাও। আর যারা এটা বুঝতে পারোনি এখনো পর্যন্ত, তারা আবার খেয়াল করো এখানে। আমি কি বলেছিলাম শুরুতে? আমি বলেছিলাম বাইনারিকে, বাইনারি থেকে যদি আমরা অক্টাল করি তাহলে 3 জন করে নিই। কয়জন? অনলি 3 জন করে নিয়ে আমাদেরকে একটি গ্রুপ তৈরি করতে হবে। আর এই গ্রুপটা তৈরি করতে হবে কোথা থেকে? ডান দিক থেকে আসতে হবে। অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গ্রুপ তৈরি করতে হবে। দেখো তুমি ডান দিক থেকে বাম দিকে গ্রুপ তৈরি করবো, তো ডান দিক থেকে বাম দিকে গ্রুপ তৈরি করো। তুমি ডান দিক থেকে যদি বাম দিকে গ্রুপটা তৈরি করো, তাহলে দেখো 1 1 1, তাহলে 3টা 1 এখান থেকে নিয়ে নাও। এই 3 জন নিয়ে, এই যে এই 3 জন নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করবো, এই 3 জন নিয়ে। তাহলে 1 1 1, গ্রুপ তৈরি শেষ। এবার পর আবার আসো, আবার কয়জন নিব? 3 জন, 1 2 3, এই 3 জন নিয়ে আমরা আরেকটা গ্রুপ তৈরি করব। তাহলে 1 1 1, দুইটি গ্রুপ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে শুধুমাত্র একটি সংখ্যা অবশিষ্ট আছে, কিন্তু শর্ত ছিল তোমাকে 3 জন নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। কিন্তু বেচারা পড়ে গেছে কি? একা। তাহলে বাকি 2 জন আমি কোথা থেকে আনবো? বাকি দুটি আমরা শূন্য দ্বারা পূর্ণ করব। তাহলে আমরা কি আনবো? এই যে 1 দিব এবং 1 এর আগে দুটি শূন্য বসিয়ে দিব। তাহলে যখন আমরা 1 এর আগে দুটি শূন্য বসিয়ে দিচ্ছি, তখন দেখো প্রত্যেকটি সিরিজে 3টি করে বিট হয়ে গেছে। এই যে 3টা বিট, এই যে 3টা বিট, এই যে 3টা বিটের কি একটি টিম হয়ে গেছে। এবার এই টিম থেকে আমরা কি করব? যোগ করব। কিভাবে যোগ করব? এই যে আমরা রাফ করতেছি, এটা কিন্তু পুরোটা কি? রাফ। এই যে আমরা রাফ, এটা তোমরা রাফ করবা, এটা পুরোটা হচ্ছে রাফ। তো এখান থেকে আমরা 3 বিট যোগ করব। তো দেখো এই যে 3 বিট, 4 2 1, এই হলো আমাদের বিট। এই তিনটা যোগ করতে হবে। অর্থাৎ যার নিচে 1 থাকবে, ধরো এখানে আছে যে আমাদের এখানে, ধরো এখানে আছে 4 2 1, আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে তোমাদেরকে জাস্ট দেখাই আমাদের 3টা বিট কি কি আছে। 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, এই হলো আমাদের 3টা বিট আছে। তো এই 3টা বিটের যার নিচে 1 থাকবে, অর্থাৎ এই যে 3টা সুইচ ধরো, এক কথায় সুইচ, এই হলো একটা সুইচ, এই হলো একটা সুইচ, এই হলো একটা সুইচ, 3টা সুইচ আছে। এখন 1 মানে 1, 0 মানে অফ। অর্থাৎ যে সুইচগুলো 1 হবে সেটা যোগ হবে, যে সুইচগুলো 0 হবে সেটা যোগ হবে না। বুঝা গেছে? তো দেখো এখানে 1 1 1, তাহলে আমি এই সুইচ অন করি। 1 1 1, তুমি কার কার সুইচ অন করছো? তুমি 4 এর সুইচ অন করছো, 2 এর সুইচ অন করেছো, 3 এর সুইচ অন করছো, অর্থাৎ সবগুলো সুইচ তুমি কি করে দিছো? অন করছো। তাহলে 4 আর 2 6 আর কত? 7টা সুইচ তুমি অন করছো। তাহলে এখানে কত হবে? 7 হবে। এখানে হবে হচ্ছে 7। ওকে। এরপর তুমি দেখো এখানে আবার সে 3টা 1 আছে। তাহলে তুমি যদি দাও 1 1 1, তাহলে তুমি সবগুলো সুইচ অন করছো। তাহলে কত হবে? 4 আর 2 6 আর কত? 7। তাহলে এটার মানও কত হবে? 7 হবে। এবার আসি এখানে, এখানে আছে 0 0 1, তাহলে 0 0 1। দেখো তো তুমি কি এখানে সবগুলো সুইচ অন করেছো? অন করনি। তুমি 4 এর সুইচ অন করো, 2 এর সুইচ অন করো, তাহলে কার সুইচ অন করেছো? 1 এর সুইচ অন করেছো, অর্থাৎ 4ও অফ 2ও অফ, তাহলে 1 কে আছে? শুধু 1। তাহলে 1 থাকলে এখানে সে হবে 1। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট এসে দাঁড়াচ্ছে কত? 1 7 7। এটি হলো আমাদের অক্টাল মান। আশা করি তোমরা এখন পুরোপুরি বুঝতে পেরেছ। তো এটি ছিল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার। কিন্তু যদি আমাদেরকে দশমিক সংখ্যার করতে বলে যে তুমি দশমিক সংখ্যাটি করো, তো তখন আমরা কিভাবে করব? মনে রাখবা পূর্ণ সংখ্যা তুমি করেছো ডান দিক থেকে। তাহলে যদি বলো দশমিক সংখ্যার করতে, তাহলে দশমিক সংখ্যার কিভাবে করব? সেম জিনিস আমরা দশমিকে শিখে আসবো। ধরো এইটার আমরা আগে দশমিক শিখি, এইটারও দশমিক শিখবো, এইটারও দশমিক শিখবো, এই দুইটারই দশমিক শিখবো। জাস্ট কি করব? এর আগে একটা দশমিক দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলাম।
তো এটার আগে দশমিক দিই, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো, যখন ছিল পূর্ণ সংখ্যা তখন আমরা ডান দিক থেকে বাম দিকে এসেছি, কিন্তু যখন দশমিক সংখ্যা হয়ে গেছে তখন আমাদের বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আবার কিন্তু শর্ত কিন্তু সেটি আছে, 3 জন করে তোমাকে টিম তৈরি করতে হবে। তো 3 জন করে যখন আমরা টিম তৈরি করব, তখন দেখো আমাদের তৈরি করতে হবে 1 1 1, এই যে এই 3টা নিয়ে একটা দল। আবার দেখো এখানে কিন্তু 2 জন পড়ে গেছে, একটা শর্ট আছে, তাহলে যেটা থাকবে শূন্য, অর্থাৎ সেটা আমরা কি দিয়ে পূর্ণ করব, শূন্য দিয়েই পূর্ণ করব, অর্থাৎ যেখানে থাকবে শূন্যতা সেখানে পাবে শূন্য। আর কি বলবো, মেলে না। ওকে, যাই হোক, তাহলে এখানে আসি, আমাদের 1, তারপরে আছে 1, তারপর আছে 1, এই যে 3টি 1 আমরা নিয়ে নিলাম। এবার এখানে কয়টি 1 আছে, 2টি 1 আছে, তাহলে এই হলো একটা 1, এই হলো আরেকটা 1। তাহলে একজন শর্ট আছে, এই শর্টটাকে আমরা কি দিয়ে পূর্ণ করব, 0 দ্বারা পূর্ণ করব। এখন তুমি এই 3টাকে কি করবা, যোগ করবা, আর এই 3টাকে যোগ করবা। কোন ওয়েতে যোগ করবা, এই সেম ওয়েতে তুমি যোগ করবা, 4 2 1 এর ভিতর ফেলে। তাহলে 4 2 1 এর ভিতর ফেলে যদি যোগ করি, তাহলে এটা 4, এটা 2, এটা কত 1, এই যে ফর্মুলা 4 2 1, তাহলে কত আসছে 7। তাহলে এটার মান কত, 7। আর এটা কত হচ্ছে দেখো, 1 1 0। তাহলে আমি যদি বলি 1 1 0, তাহলে 4 আর 2 কত, 6। তাহলে এ হচ্ছে 4 আর 2 6। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন আসতেছে হচ্ছে 7 6 অক্টাল। অ্যান্সার ডান। ওকে, যারা এটা বুঝতে পারোনি তারা এখন এটা খেয়াল করো, তাহলে আশা করি আরো বুঝতে পারবা। ধরো এটিও দশমিক সংখ্যা, তাহলে এটি দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হতে হবে, বাম থেকে ডানে যেতে হবে। কয়টা বিট নিয়ে, 3টা বিট নিয়ে কি করতে হবে, গ্রুপ বা টিম তৈরি করতে হবে। তো আমরা এখানে 3টা করে নিই। দেখো এ হলো 3 জন, এ হলো 3 জন, মাঝখানে সে একা পড়ে গেছে, এই যে একা, তাই না? অর্থাৎ তারও আরো 2 জন দরকার, কিন্তু সেই 2 জন পূর্ণ হবে কি দিয়ে, শূন্য দিয়ে। তাহলে আমরা এখানে এই 3 জনকে নিয়ে আসি, 1 1 1। এবার এই 3 জনকে নিয়ে আসি, 1 1 1। এবার এই যে যে 1 আছে, সেই 1টা এই যে দিলাম, কিন্তু লাগবে, একা তো হবে না, আরো 2 জন দরকার। তাহলে সেই 2 জনকে আমরা 0 দ্বারা পূর্ণ করব। এখন এই 3টা যোগ, এই 3টা যোগ, এই 3টা যোগ, যোগ করব কোন ফর্মুলাতে, 4 2 1 এর ফর্মুলা, এই যে 4 2 1 এর ফর্মুলা। তো 4 2 1 এর ফর্মুলাতে তোমরা এটা যোগ করে আমাকে বলো তো যে এখানে কত হচ্ছে। 4 2 1 এর যে ফর্মুলা সেটা একটু যোগ করো, রাফে করো, রাফে তুমি পাতাও 4 2 1। তাহলে সবগুলো 1, অর্থাৎ সবগুলো বিট যদি আমি যোগ করি তাহলে কত হয়, 7 হয়। তাহলে এখানে হচ্ছে 7। আবার সবগুলো বিট 1 হলে যোগ করলে কত হয়, 7 হয়। আবার এখানে দেখো শুধুমাত্র একটা বিট যোগ হচ্ছে, তাহলে একটা বিট কার, 4-এর, তাহলে এখানে কত হবে, 4 হবে। তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 7 7 4 পয়েন্ট। আর এখানেও সরি, এখানেও একটা দশমিক হবে, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে কি হচ্ছে, একটা দশমিক হচ্ছে 8। অ্যান্সার ডান। আশা করি তোমাদের এটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। কি তোমরা কে কে এটি করতে পারো, এইটি করে আমাকে তোমরা যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে এটার উত্তরটা জানাবে। সেটি হচ্ছে 1010110101, এটি একটি বাইনারি সংখ্যা, আর তোমাদেরকে কনভার্ট করতে হবে এটাকে অক্টাল সংখ্যায়। তো তোমরা আর দেরি না করে এটি সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে এটার উত্তর জানিয়ে রাখো। এখন আমরা শিখব হচ্ছে অক্টাল টু অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি, ধরো একটি অক্টাল সংখ্যা আছে 765, এটি একটি অক্টাল সংখ্যা। তোমাকে এই সংখ্যাটিকে তোমাকে বাইনারিতে কি করতে হবে, কনভার্ট করতে হবে। তো সিম্পল বিষয়, দেখো আমরা যখন করেছিলাম কি, কয় বিট করে নিতে হবে, বাইনারি মানে বাইনারি 3টা বিট নিতে হবে। কয়টা বিট নিতে হবে, অনলি 3টা বিট নিতে হবে। কিন্তু এখন এখানে তো আছেই 3টা বিট, তাহলে আমরা নিব কিভাবে বিট। আসলে দেখো তো, বাইনারি কি সংখ্যাগুলো বোঝে, বাইনারি কিন্তু সংখ্যাগুলো বোঝে না। বাইনারি তাহলে কি বোঝে, বাইনারি বোঝে 0 এবং 1 এর ভাষায়, এছাড়া বাইনারি বা কম্পিউটার এগুলো বোঝেই না। তো আমাদের যখন আমরা এগুলো নিব, তখন আমাদেরকে এখানে 7 দেন আছে 6 দেন আছে 5, এদেরকে ভাগ মানে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো,
যে তুমি যদি 7কে যদি ভাঙো তা 7কে কত কত দিয়ে যোগ করলে 7 হয়, দেখো তো কত কত যোগ করলে এখানে 7 হয়। 4 যোগ করলে 7 হয়, 4 আর 2 6, 6 আর 1 কত 7 হয়, সবগুলো বিট যোগ করতে, তাহলে কত রেজাল্ট কত আসে 1 1 1। তাহলে এখানে আমার রেজাল্ট আসতেছে হচ্ছে 1 1 1। এবার আসি 6, কত কত যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়। আমার কি 1 লাগে? লাগে না। তাহলে এটা কি দিয়ে পূর্ণ হবে? শূন্য দ্বারা। তাহলে 6 এর রেজাল্ট আসতেছে হচ্ছে 1 1 0। এবার আসি 5 এর রেজাল্ট। 5 এর রেজাল্ট কত আসে? কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। 4 আর 1 যোগ করলে 5 হয়। তাহলে কত হচ্ছে? 1 0 1। তাহলে এখন দেখো আমাদের বাইনারি রেজাল্টটা চলে আসছে। বাইনারি হচ্ছে 1 1 1 1 1 0 1 0 1। এই হলো আমাদের বাইনারি রেজাল্ট, আর এটি হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের এটি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরও বলবো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার শুরু থেকে দেখবা। এই ভিডিওটি আবার কি করবা? শুরু থেকে দেখবা। আমি বিশ্বাস করি এত ইজি ওয়েতে তুমি কখনোর জন্য এই বেসিকটা শিখতে পারবা না। এই বেসিকটা শেখার সব থেকে ইজিয়েস্ট মাধ্যম হচ্ছে এইটা। সুতরাং এটাকে ফলো করতে হবে ভাই, বুঝতে হবে কথাটা আমি কি বলছি। আমি তোমাকে তামিল ভাষায় বোঝাচ্ছি না, আমি তোমাকে উগান্ডার ভাষায় বোঝাচ্ছি না, আমি তোমাকে বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিলাম যে আসলে কি কাজটা করতে হবে। তারপর আমি তোমাদের সুবিধার্থে আমি আরো একটু করে দিচ্ছি। দেখো এখানে আমি আরো একটা সংখ্যা পাতাই, সেটি হচ্ছে ধরো 5 6 3। এটি ধরলাম এটি একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটিকে আমাদেরকে কনভার্ট করতে হবে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে হবে। তো বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হলে আমাদেরকে নিতে হয় কয় বিট? 3টা বিট নিতে হয়। আমাদেরকে 3টা বিট যদি নিতে হয় তাহলে আমরা এখানে করব হচ্ছে 5, তারপর আছে 6, তারপর আছে 3। এদেরকে কত কত যোগ করলে আমাদের এই সংখ্যাগুলো হয়? একটু দেখো তো ভাই, কত কত যোগ করলে হচ্ছে 5। কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 যদি আমরা যোগ করি, আমরা যদি কত কত যোগ করি, আমরা যদি 4 আর 1 যোগ করি, দেখো 4 2 1, কত কত যোগ করতে হচ্ছে? 4 2 1। তাহলে 5 হওয়ার জন্য কত লাগবে? 4 লাগবে। আর কত লাগবে? 1 লাগবে। তাহলে 4 আর 1, তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 1 0 1 হচ্ছে। এই যে 4 আর 1 5, 3 বিট দ্বারা পূর্ণ করতে হলে 0 তো আনতেই হবে। এবার 6, কত কত যোগ করলে 6 হয়? 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1 1 0। 3, কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1, এই 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আমাদের 2 আর 1, তাহলে হচ্ছে 0 1 1। এবার এই মানগুলোকে নিচে পাতাও, সেটি হচ্ছে 1 0 1 1 1 0 0 1 1। দ্যাটস ইট। এটি হচ্ছে আমাদের বাইনারি উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটি ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটিকে কিভাবে করব? দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যখন করব, তখন ধরো এখানে একটা সংখ্যা আছে 0.142। এটি একটি অক্টাল সংখ্যা। আমাদেরকে এটিকে কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা যে কাজটি করব, সেম নিয়ম, জাস্ট আমাদের ফলো করতে হবে। এখানে আছে কত? 1 আছে, 4 আছে, আর একটা 2 আছে। তো এখন কত কত যোগ করলে 1 হয় বলো তো ভাই আমাকে? জাস্ট একটা সংখ্যা যোগ করলে 1 হয়। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 0 0 1। এবার কত কত যোগ করলে 4 হয়? শুধু একটা যোগ করলেই তো 4 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কত? 1 0 0। ভাই কত কত যোগ করলে 2 হয়? শুধুমাত্র 2 যোগ করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 0 1 0। তো এখন আমাদের করতে হবে কি, যেহেতু দশমিক মান, সেহেতু দশমিক 0 0 1 1 0 0 1 0। দ্যাটস ইট। এই যে আনসারটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো আর একটি করি, বুঝতে অসুবিধা হলে মনোযোগী হও, মনোযোগী হও, বুঝতে পারবা। দেখো আরেকটি করছি, সেটি হচ্ছে যে আমরা এখানে দেব 0.75, আরেকটা হচ্ছে 2। এটিকে আমরা অক্টাল আছে, এটিকে আমরা কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। সো আসি 7, তারপর আছে 5, তারপর আছে 2। তাহলে আমরা এখন কি করি, এটাকে ক্যালকুলেশন করি। 7 5, কত কত যোগ করলে 7 হয়? কত কত যোগ করলে, সবগুলো বিট যোগ করলে 7 হয়। তাহলে অবশ্যই রেজাল্ট আসতেছে 1 1 1।
কত কত যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে আসে হচ্ছে 101। কত কত যোগ করলে 2 হয়? শুধু একটা যোগ করলেই তো 2 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 101। তাহলে এখন আমাদের রেজাল্ট আমরা এখানে জাস্ট পাঠিয়ে দিব দশমিক দিয়ে, 111 101, আবার 1, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 010, তাহলে এখানে আসতেছে হচ্ছে 010। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে অ্যান্সারগুলো ঠিক কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। তো আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো। তারপর যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখবে। যদি তোমরা এই ভিডিওটি আবার পুনরায় দেখো তাহলে আমার বিশ্বাস এই পুরো ক্লাসটি তোমাদের নখদর্পণে চলে আসবে।